এই মুহূর্তে আমি মেহেকে পাঞ্জাবের কাছে দাঁড়িয়ে আছি, যেখানে আপনি দুটো মেট্রোর কানেক্টিভিটি পাবেন। একটা হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো আর একটা হচ্ছে সিটি সেন্টার 2। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চিনার রাজারহাটের দিকে। আর আমরা যদি এই রাস্তা থেকেই যদি একটু স্পিডে বেরোই, মানে টুয়ার্ডস যদি আমরা রাজারহাট মেন রোডের দিকে যাই, তাহলে সামনে আপনি একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার গ্রিনউড এলিমেন্টস। এছাড়াও আপনি 11 নম্বর ট্যাঙ্কটাকে ক্রস করে আপনি এগোচ্ছেন, মানে টুয়ার্ডস রাজারহাটের দিকে যখন আপনি এগোচ্ছেন, গ্রিনউড এলিমেন্টস বিল্ডিংটাকে ক্রস করার পরে আপনাকে ইউ টার্ন নিতে হবে, যেভাবে আমরা ইউ টার্নটা নিচ্ছি। পিছনে আমরা 12 নম্বর ট্যাঙ্ক ছেড়ে দিয়েছি, ইউ টার্ন নেওয়ার পরে 11 নম্বর ট্যাঙ্ক আছে। আর জাস্ট এখান থেকেই আমরা একটু যদি লেফটে যাই, তাহলে আপনি দেখবেন কি এখানে একটা ছোট্ট শপিং মল দেওয়া আছে, এই পাশে আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে যে মেজর কনস্ট্রাকশন যেগুলো চলছে, সেটা আপনার চোখের সামনে আছে। আর এটা কিন্তু 2 থেকে 3 বছরের পরে কিন্তু পুরো এর হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রত্যেক জায়গায় কিন্তু বিল্ডিং হয়ে যাবে। সামনে যে স্ট্রেট আপনি একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার 12 নম্বর ট্যাঙ্ক। তো এখানেই আপনাকে আমি আজকে একটা 1200 স্কোয়ার ফিটের 3 BHK দেখাবো। আর এটা কিন্তু অ্যাভেলেবল আছে এখন অনলি ফার্স্ট ফ্লোরে। আর স্ট্রিট নাম্বার হচ্ছে আপনার 735। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজে আপনারা এটাকে দেখছেন, তাহলে পেজটাকে আপনারা ফলো করে নেবেন। তো এটা হচ্ছে আপনার লিফট। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, আর পার ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। আপনি যদি দেখেন, এখানে আমরা এই ফ্ল্যাটটায় ঢুকবো। এইদিকে আপনাকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, যেটা আপনার ছাদের দিকে চলে যাচ্ছে। ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে দেখুন একটা জানলা দেওয়া হয়েছে, আর এখানে একটা কিন্তু জানলা দেওয়া হয়েছে। আর এবার আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকি যদি, তাহলে ফ্ল্যাটের এন্ট্রেন্সটা আমি আপনাকে ডাইরেকশন ওয়াইজ যদি বলি, তাহলে আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি। সবার আগে গেটের কোয়ালিটিটা আপনাকে আমি বলে দিই, এটা কিন্তু হার্ডউড আছে, তার সঙ্গে আপনার কিন্তু এটাকে পলিশ করে দেওয়া হয়েছে। আপনি যদি চান এখানে আপনি ফ্লেক্সিবল গ্রিল লাগিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, যেটা ইস্ট থেকে ওয়েস্ট হচ্ছে। এবার আমি আপনাকে একটা ব্রিফ দেখিয়ে দিই আপনার এই ফ্ল্যাটের ভিতরে কি কি আছে। এটা আপনার হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দিকে যদি আমরা চলে আসি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনার কিচেনটা কিন্তু ওপেনই আছে। আর এখানে সিঙ্ক লাগানো হয়ে গেছে। তাছাড়া এখানে কিন্তু আপনার একটা উইন্ডো দেওয়া হয়েছে পাওয়ার পয়েন্টের জন্য, ওখানে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে কিন্তু আরো দুটো পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, সিঙ্ক লাগানো আছে। তার সঙ্গে আপনার এক্সস্টের যদি প্রভিশন বলি, উপরের দিকে আপনি এক্সস্টের দেখতে পাচ্ছেন। তো এটা হলো আপনার কিচেনের পরে আমরা যদি চলে আসি, এখানে দেখুন আপনার কিন্তু ইনলেট অ্যান্ড আউটলেট করা আছে। এখানে যদি আপনি চান একটা বেসিন বসাতে পারেন, কিংবা যদি আপনি চান ওয়াশিং মেশিন এখানে ইনস্টল করতে পারেন। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। যদি ডাইরেকশন ওয়াইজ যদি বলি, তাহলে এই উইন্ডোটা আপনার কিন্তু ওপেন হচ্ছে সাউথের দিকে, প্রপার এটা সাউথের দিকে ওপেন হচ্ছে। আর ফিউচারে যদি কোনো কিছু যদি হতেও পারে, সেটা কিন্তু যেহেতু ওখানে আপনার ল্যান্ড আছে, আর এখানে আপনি বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন। তো যতটা ইনি ছেড়েছেন ততটা আপনাকেও ছাড়তে হবে, মানে ওই প্রজেক্টটাতেও ছাড়তে হবে। তো একটা ওপেন স্পেস পয়েন্ট, প্লাস এখানে কর্নার থেকে তো আপনি সাউথ পাচ্ছেনই। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেটের ভিতরে যদি আমি বলি, তাহলে এখানে একটা সিঙ্ক দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনার কমোড আছে, এক্সস্টের জন্য আপনার প্রভিশন ওখানে দেওয়া আছে, গিজারের পয়েন্ট এখানে করা আছে, আর শাওয়ার এখানে আছে। তো এটা হলো আপনার টয়লেট, যেটা মাস্টার বেডরুম আপনাকে আমি দেখালাম। এরপরে চলে আসছি আমরা আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। তো দেখুন এখানে আপনার একটা কিন্তু লক করে দেওয়া হয়েছে, 3 চ্যানেল উইন্ডো এখানে আছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। যদি আমি একটু আপনাকে আরো এইভাবে যদি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আমি আর সামনে থেকে ইন করেছিলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যে কমপ্লিটলি আপনি যেটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাচ্ছি কমন টয়লেটে। তো এখানে হচ্ছে আপনার কমন টয়লেটের মধ্যে কিন্তু আপনার ইন্ডিয়ান ট্যাঙ্কে ইউজ করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখানেও কিন্তু আপনি দেখবেন গিজারের প্রভিশন দেওয়া আছে, এখানে কিন্তু আপনার ট্যাপগুলো লাগানো আছে, আর লুবার ওখানে দেওয়া হয়েছে। তো এখানে ইন্ডিয়ান প্যানেল ইউজ করা হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা বেসিন দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসছি এই বেডরুমটায়। তো এই বেডরুমটার একটা ভিউইং আপনাকে দেখিয়ে দিই। এই পোর্শনে এই যে ডিরেকশনটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আপনার ওয়েস্ট, আর এই যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নর্থ। তো সাউথটাও কিন্তু ওপেন ছিল আর নর্থটাও ওপেন ছিল। এখানে কিন্তু একটা 3 চ্যানেল উইন্ডো দেওয়া হয়েছে, যেটা কিন্তু অনেকটাই বড়। যদি আমি দেখাই আপনাকে, তো আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই বড় কিন্তু এই উইন্ডোটা দেওয়া হয়েছে, 3 চ্যানেল উইন্ডো। আর এই পোর্শনটা আপনার পার্কের জন্য অ্যালট আছে। আপনি যেটা সামনে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটগুলো, ওগুলো সব পার্কের জন্য ল্যান্ডটাকে অ্যালট করা হয়েছে। তো এই পোর্শনটা খোলা থাকবে। আর এটা হচ্ছে একটা বেডরুম, যেটা সেকেন্ড বেডরুম আমরা এটাকে বলতে পারবো।
ডাইমেনশনে আমরা আসছি একটু পরে। তারপরে এখান থেকে ব্যালকনির অ্যাক্সেস আপনি পাবেন, মানে দুটো বেডরুম থেকে ব্যালকনির অ্যাক্সেস পাবেন। কিভাবে সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনির এখানে আপনি দেখুন কি একটা ওয়াটার কানেকশন এখানেও দেওয়া হয়েছে, আউটলেট এখানে করা হয়েছে, এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। তো এখানেও আপনি যদি চান তাহলে ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারেন। এখানেও কিন্তু পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুম থেকেও কিন্তু এই ব্যালকনির অ্যাক্সেসটা আছে। তো থার্ড বেডরুমটাও কিন্তু হচ্ছে স্পেশিয়াস। টোটাল এরিয়া কি আছে, কি প্রাইস আছে, এগুলোতে আমরা তো আসবোই। আর এখানে দেখুন এই যে উইন্ডোটা হচ্ছে, সেই উইন্ডোটা কিন্তু আপনার ইস্টের দিকে হচ্ছে। সামনে একটা বিল্ডিং হচ্ছে, কিন্তু বিল্ডিং এর সঙ্গে কিন্তু এর অনেকটা গ্যাপ আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমরা চলে আসি ডাইমেনশন গুলোতে। তো সবার আগে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে যাচ্ছি, আর আমরা এবার ডাইমেনশন গুলোতে চলে আসি। তাহলে দেখুন এখানে 2x2 এর টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7, প্রায় এটা 14 ফুট কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি লম্বা হচ্ছে। আর চওড়ায় যদি বলি 1 2 3 4 5 10 ফুট চওড়া, মানে 14 বাই আপনার 10-এর কাছাকাছি কিন্তু আপনার এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। এরপরে আমরা কিচেন স্পেসে যদি আসি, তো কিচেন স্পেসটা আপনাকে যদি বলি এটা হচ্ছে 1 2 3 4 8 বাই 6-এর কাছাকাছি আপনার কিচেন হবে। কিচেনের ডিরেকশনটা যদি আমি বলি তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে, আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো কিচেনের ডাইমেনশনটা বললাম। এরপর আমরা মাস্টার বেডরুমে আসি। তো মাস্টার বেডরুমের ডাইমেনশন 1 2 3 4 5 6, এটা প্রায় 12 বাই 1 2 3 4 5, 12 বাই 10-এর কাছাকাছি কিন্তু এটা আপনার মাস্টার বেডরুম হবে। আর এর ঠিক পাশেই আমি যদি আসি তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে কিন্তু টাইলসগুলো যেটা ইউজ হয়েছে 1x1 এর ইউজ হয়েছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6, না 1 2 3 মানে 4 ফুটের কাছাকাছি, 6x4-এর কাছাকাছি আপনার এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের ডাইমেনশন। এরপরে আমরা যাচ্ছি বেডরুম সেকেন্ড। তার আগে কিন্তু আপনাকে আমি এখানে কমন টয়লেটটা দেখিয়ে দিই, যেখানে ইন্ডিয়ান প্যান ইউজ হয়েছিল। এটা কিন্তু একটু বড় আছে, 1 2 3 4 5 6 7 8, আর 8x1 2 3 4 8x4-এর কাছাকাছি এটা কিন্তু আপনার কমন টয়লেট হচ্ছে। এবার আমরা চলে আসছি আপনার বেডরুমে। তো বেডরুমে ডাইমেনশন যদি বলি, এই বেডরুমটা 1 2 3 4 5, এটা প্রায় 10, 1 2 3 4 5 6 12, 10x12 কিন্তু এই বেডরুম হচ্ছে। ক্রস ভেন্টিলেশনের জন্য প্রপার কিন্তু আপনাকে উইন্ডো দেওয়া হয়েছে দুটো, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই উইন্ডোটা কিন্তু একটু বড় উইন্ডো আছে। এরপরে আমরা যদি আসি এই দিকে, তাহলে এখানে একটা ফয়েড এরিয়া আছে, যেহেতু ব্যালকনি কানেক্ট করছে দুটো বেডরুমের সঙ্গে। তো ব্যালকনির এবার ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4, এটা প্রায় 9 ফুট বাই আপনি ধরে নিন 3 ফুটের কাছাকাছি আপনার হবে। আর সামনে যেটা দেখছেন সেটা গ্রিনারি তো আপনার সারা জীবন থাকছে। এরপর আমরা থার্ড বেডরুমে আসছি। থার্ড বেডরুমের যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5, এটা প্রায় 11 ফুট হবে। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 12x11। তো আপনাকে আমি ক্লিয়ারলি ডাইমেনশনগুলো বুঝিয়ে দিলাম। তো রুমের সাইজগুলো কিন্তু আপনি যেটা দেখবেন সব কিন্তু 12x10 10x11 এই ধরনেরই আপনি রুম পাবেন। প্রত্যেকটা ডোর ল্যামিনেট করে দেওয়া হয়েছে। প্রপার্টিটা এখন অ্যাভেলেবল আছে থার্ড ফ্লোরে অনলি অ্যান্ড ফার্স্ট ফ্লোরে। তো থার্ড ফ্লোরটা কিন্তু যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যেতে পারে, ফার্স্ট ফ্লোরটা এখন অ্যাভেলেবল আছে। এরপরে আমরা আপনাকে একটু ছাদে নিয়ে যাব, ছাদ থেকে দেখাবো কি কি মাইলস্টোনগুলো আপনি এই নিউ টাউনের মধ্যে দেখতে পাবেন। আমরা ছাদে আছি। সামনে যেটা দেখছেন আপনার যে গাড়িগুলো মুভ করছে, এটা কিন্তু বেরোচ্ছে গিয়ে আপনার কিয়া মোড়ের দিকে, যদি আপনি রাইটের দিকে যান। আর এই দিক থেকে যদি আমি বলি তাহলে ওটা কিন্তু আপনার অফিসার কলোনি আছে। এখান থেকে যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পার্ক, এদিকেও পার্ক হচ্ছে। রাস্তাটা অলরেডি এখানে এখন কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। এই জায়গায় যদি দেখতে পারেন তো এইদিকেও একটা পার্ক হচ্ছে। আর ওই পোর্শনটা পুরোটা আপনার কিন্তু রাজারহাটের কাছে আন্ডারে আসছে। এটা 12 নম্বর ট্যাঙ্ক, যেটা আপনাকে আমি আগেই দেখিয়েছিলাম। এদিকে হচ্ছে আপনার গ্রিনউড এলিমেন্টস, যেটা আপনি ভিডিওর বিগিনিংয়ে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম। আর এই দিকে যেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ম্যাকে পাঞ্জাবের দিকে এই রোডগুলো, এই রোডটা এইদিকে ম্যাকে পাঞ্জাব, আর ওইদিকে চলে গেলে আপনার রাজারহাটে উঠবেন। তো প্রাইম লোকেশন আছে, মেট্রো কানেক্টিভিটি আছে। এই পোর্শনে যদি আমি বলি তাহলে আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, যার ডিস্টেন্স হবে এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার, লেস দেন 1 কিলোমিটার আমি এটাকে বলতেই পারি। তো প্রজেক্টটা কিন্তু
ফ্ল্যাটটা যেটা দেখালাম এটা কিন্তু দুর্দান্ত একটা লোকেশনে আছে। প্রাইজিং পার্টটা আপনাকে একটু পরে আমরা জানাবো। আর এটা হচ্ছে ছাদের উপরে কিন্তু আপনার প্রপারলি হিট ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফিং করা হয়েছে। এখানে আপনি যেটা দেখছেন লিফট রুম আছে, আর এই দিকে যেটা দেখছেন আপনার রিজার্ভয়ার আছে। তো লোকেশনটা আপনাকে আশা করি আমি বোঝাতে পেরেছি। প্রাইজিং পার্টটা আমরা একটু পরে আসছি। আমরা ফ্ল্যাটের নিচে আছি। তো এই ফ্ল্যাটের প্রাইজিং এর সঙ্গে কিন্তু পার্কিং ইনক্লুড আছে। এটা আপনি স্পেস যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টে ফ্ল্যাটের জন্য 4টে কিন্তু পার্কিং দেওয়া আছে। আর বাইরের এলিভেশনটা আমি আপনাকে দেখাবো ডেফিনেটলি। তো আপনাকে তো আমি লোকেশনটা বুঝিয়েছি, এবার আমরা একটু যদি বাইরের দিকে যাই তাহলে বিল্ডিংয়ের এলিভেশন আপনাকে দেখাতে পারবো। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটার লেআউট কিংবা এলিভেশন যেটা দেখতে পাচ্ছেন। আর এবার আমি ফ্ল্যাটের মধ্যেই সোজা চলে আসি, প্রাইজিং পার্টটাই চলে আসি। এরিয়া হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট। এর সঙ্গে কিন্তু আপনি পাচ্ছেন ওপেন পার্কিং। যে প্রাইস কিন্তু সেলার যিনি রেখেছেন এই প্রাইস হচ্ছে আপনার 70 লাখ, স্লাইটলি নেগোসিয়েবল আছে। কেন কি আপনারা জানেন এখানে আজকের ডেটে কিন্তু 6000 টাকার কিন্তু রেট চলছে, প্লাস পার্কিং কিন্তু আলাদা। বাট যেহেতু এটা একটু ডিস্ট্রেস সেল আছে, মানে ওনার একটু পেমেন্টের দরকার আছে বলে এটা উনি 70 লাখ প্রাইস রেখেছেন। বাট এটা কিন্তু নেগোসিয়েবল আছে। কতটা নেগোসিয়েবল আছে এটা কিন্তু অন টেবল ডিসকাশনের ম্যাটার আছে। তো এটা কিন্তু অন টেবিলই ডিসকাশন হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনারা সাইট ভিজিট করতে চান নিচের নাম্বারগুলোতে কল করে আপনারা ভিজিট শিডিউল করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।